উৎকণ্ঠা সৃষ্টির জন্য একটা অপপ্রয়াস ফ্যাসিস্টদের পক্ষ থেকে দেশব্যাপী শুরু হয়েছিল। জাতির মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু আমরা এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যে সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল মাঠে ময়দানে ছিলাম, এখনও আছি, আমরা খুবই আস্থাশীল ছিলাম, এখনও আছি যে জাতি যাদেরকে প্রত্যাখ্যান করেছে, যারা অপরাধী, যারা খুনি, যারা লুটেরা, যারা গণতন্ত্র, জাতিসত্তা এবং মূল্যবোধ হরণকারী, তাদেরকে এই জাতি যেভাবে বিদায় দিয়েছে, এদের পক্ষে আর এই জাতির মাঝে ফিরে আসাটা সহজ নয়। এবং আজকের দিনে এই পর্যন্ত এখন দুপুর 1:45 বাজে বাংলাদেশের যে চিত্র, তারা যে হুমকি দামকি দিয়েছিলেন অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, সব কিছুই এই জাতি তার সাহস দিয়ে, দৃঢ়তা দিয়ে রাজপথে বলিষ্ঠতার সাথে অবস্থান করে তা প্রতিহত করেছে এবং ময়দানে তারা দাঁড়াতে পারেনি। আলহামদুলিল্লাহ, এমনই ধারণা আমরাই করেছিলাম। কিন্তু আমরা খুব বিস্মিত হই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা দিল্লির আশ্রয় প্রশ্রয়ে লালিত হয়ে সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে একজন ফেরারি আসামি, যার ট্রাইব্যুনালে বিচার চলছে এবং আগামীতে তার রায়ের দিন আজকে ঘোষিত হয়েছে, তিনি কি করে গণতান্ত্রিক দেশ বলে দাবিদার আমাদের প্রতিবেশীর আশ্রয় প্রশ্রয়ে লালিত হয়ে তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডিভাইস, তাদের টেকনোলজি ব্যবহার করে এই জাতিকে হুমকি দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা সহ দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলের উপরে যেভাবে তার সেই ফ্যাসিবাদী টোনে হুমকি ধামকি দিয়ে এই দেশে অশান্তি, অস্থিরতা সৃষ্টির যে সমস্ত পায়তারা করছেন, এটা আমরা খুব বিস্মিত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে আমরা মনে করি যে আজকে এই জাতি প্রমাণ করে দিল যে কর্তৃত্ববাদী শাসক হাজার হাজার খুনের রক্তে যার হাত রঞ্জিত, ক্ষমাহীন অপরাধ যে করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ যে করেছে, এই জাতি তাকে আর কখনো গ্রহণ করবে না। এবং সকল দলের দাবি ছিল যে এই ফ্যাসিবাদী শক্তির কৃত সমস্ত মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধের বিচার অবিলম্বে ট্রাইব্যুনালে সম্পন্ন করা। বাংলাদেশের 2টা ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে। আমরা জানতে পেরেছি সেই বিচার কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটি বিচারের রায় ঘোষণার তারিখও আজকে ঘোষিত হয়েছে। আমরা বাংলাদেশের জনগণকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আশ্বস্ত করছি, রক্ত দিয়ে যারা নতুন বাংলাদেশের স্বপ্নে এখন বিভোর, একটি মানবিক সমৃদ্ধ বাংলাদেশ যারা গড়তে চায়, আপনারা এই জাতিকে মৌলিক এইসব ইস্যুতে ঐক্যবদ্ধ রাখতে সহায়তা করুন, আমাদের পাশে থাকুন। বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি ইসলামী এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিন্ন কর্মসূচিতে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যে 5 দফা দাবিতে আন্দোলনের ময়দানে আছি, আমরা অবিলম্বে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা আদেশ জারি করতে বলেছি। তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের ঘোষিত সম্ভাব্য তারিখের আগে গণভোটের দাবি করেছি। গতকালকে সাংবাদিক সম্মেলনে 8 দলের নেতৃবৃন্দ কিন্তু সেখানে বক্তব্য রেখে বলেছেন, তার মধ্যে আজকের দিনেও দেশব্যাপী একটা কর্মসূচি আমরা গতকাল ঘোষণা করেছিলাম, সেখানে আপনারা উপস্থিত ছিলেন। আজকে 13 তারিখ সারা বাংলাদেশের 8 দলের প্রত্যেক দলের স্ব অবস্থান থেকে ফ্যাসিবাদী শক্তির এই নাশকতার সকল প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য রাজপথে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেশবাসীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলাম। সেই মোতাবেক আমাদের কাছে এই দুপুর পর্যন্ত যে খবর, বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরীর খবর আমরা গ্রহণ করেছি। অত্যন্ত দৃঢ়তার সাথে প্রত্যেকটি জেলা মহানগরীর জনগণ রাজপথে তারা ফজর থেকে অবস্থান করেছে, খণ্ড খণ্ড মিছিল করেছে,
দৃঢ়তার সাথে অবস্থান করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তিকে জনতার মুখোমুখি হওয়ার কোনো সাহস আমরা দেখিনি, তাদের দেখানো তাদের পক্ষে সম্ভব হয়নি।